তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা উভয়ের উপরে ফরজ। এখন কথা হচ্ছে যে কতটুকু দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। রাসূল বলেন, যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করলে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, অতটুকু দ্বীনি ইলম তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখন বলবেন যে আমার বয়স তো 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আমার কি এখন আর দ্বীনি ইলম শিক্ষা করার মতো সময় আছে? তা আপনার সময় নাই কেন? আপনি ছোটবেলায় কি করছেন? আপনি ছোটবেলায় কেন ইলমে দ্বীন শিক্ষা করেন নাই? এই মুহূর্তে আপনি এসে বলতেছেন আপনার 40 বছর, 50 বছর, 60 বছর বয়স, আপনার ইলমে দ্বীন শিক্ষা করার মতো এখন আর সময় নাই। তো আপনি দোকানে বসে বসে, চা দোকানে বসে নর্তকীর নাচ দেখা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, পরের বদনাম করা, এই যে অন্যায়মূলক কাজের মধ্যে সময় দিচ্ছেন, ওই সময়টা আপনি পাইলেন কোথায়? এই জন্য বলতেছি, ইলমে দ্বীন শিক্ষা করার ব্যাপারে কোনো সময় বিষয় নয়, বয়স বিষয় নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যখন মুসলমান হয়েছেন, তখন তার বয়স চলে 38 বছর বয়স। তাহলে উনি 38 বছর আগে আল্লাহকে চিনে নাই, রাসূলকে চিনে নাই, ইসলাম যে একটা ধর্ম আছে এটা উনি জানে নাই, হালাল হারাম উনি বুঝে নাই, শিখে নাই, মানে নাই, নামাজ কিভাবে পড়ে এটা উনি জানে নাই। তো 38 বছর বয়সে যখন উনি মুসলমান হয়েছেন, তখন উনি বুঝতে পেরেছেন যে ইসলাম ধর্ম আছে, ইসলাম ধর্মের অনুযায়ী চললে দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও জান্নাতে যাওয়া যাবে। 38 বছর পরে যদি উনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হওয়ার পরে নামাজ শিখতে পারেন, রোজা শিখতে পারেন, হজ শিখতে পারেন, যাকাত শিখতে পারেন, উনি হালাল হারাম বাইচা চলতে পারেন, কিন্তু আমার আপনার বয়স তো এখনো এত হয় নাই। 25 বছর, 30 বছর বয়স, 35 বছর বয়স, অনেক ছেলেপেলেরা আছে 17 বছর, 18 বছর, 20 বছরের যুবক, সে ইলমে দ্বীন শিক্ষা করে না, রাস্তায় রাস্তায় ঘুরে, বিন নারীর পিছনে ঘুরে, স্কুল কলেজে পড়ে, আর মোবাইল নিয়ে নর্তকীর নাচ দেখে, মোবাইলের মধ্যে নেশা দিয়া সে দুনিয়াও বলে গেছে, আখিরাতও বলে গেছে। আল্লাহ তাআলা বলেন, এমনটা যখন হয়ে যায়, কোরআনে কারীমের মধ্যে আসছে, যখন আল্লাহর কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে ভুলে যায়, এক সময় আমি আল্লাহ তাআলা তাকে তার থেকে ভুলাই দিই। কিভাবে এটা? আমি গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছি, আমার কাছে এই জিনিসটা আর গুনাহ মনে হয় না। আমি নামাজ পড়ি না, নামাজ যে পড়ি না, কেন পড়ি না আমি নিজেও বুঝি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি গুনাহ করতে করতে এমন অবস্থায় চলে যায়, কোনো গুনাহ তার কাছে গুনাহই মনে হয় না, গুনাহ করার কারণে নিজের মধ্যে অনুশোচনা আসে না, হায়রে গুনাহটা কেন করলাম, নামাজটা কেন পড়লাম না, বিন নারীর দিকে কেন তাকাইলাম, অশ্লীল পাহেশা কাজ কেন করলাম, কেন চুরি করলাম, কেন ডাকাতি করলাম, এমনটা যদি আমার কোনো উম্মতের মধ্যে মনে না হয়, আল্লাহর কসম তার ঈমানটা আস্তে আস্তে চলে যায়। আর যখন সে নামাজ পড়ে নাই, কিন্তু চিন্তা করতেছে, হায়রে ব্যস্ততার কারণে পড়তে পারি নাই, কিন্তু পড়া দরকার ছিল, রোজা রাখে নাই, আফসুস করে, যাকাত দেয় নাই, আফসুস করে, হজ করে নাই, আফসুস করে, তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ঈমান এখনো পর্যন্ত কিছুটা বাকি আছে। এজন্য ঈমান এটা বড় সেনসিটিভ বিষয়। কখন আমার আপনার ঈমান চলে যায় আমি আপনি বুঝতেও পারি না, আমি আপনি টেরও পাই না যে ঈমান কখন চলে গেল আমার। এজন্য বলতেছি, ছেলে সন্তানদের ব্যাপারে খুব যত্নবান হওয়া, ছেলে সন্তানদের হক নষ্ট না করা। হ্যাঁ, অনেক সময় বাপ মা বলে ছেলে মেয়ে কথা শোনে না। আরে ভাই, কিভাবে শুনবে বলেন? আপনার কথা শোনা ছেলে সন্তানের জন্য এটা হক ছিল আপনার উপরে, কিন্তু আপনিও তো তার যেই হক আদায় করা দরকার ছিল এটা আপনি আদায় করছেন কিনা এটা তো আপনার একবার বোঝা উচিত ছিল। যেমন সেটা কি, একটা বাচ্চার বয়স যখন 6 বছর 7 বছর হয়, তখন আপনার উচিত ছিল তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া।
আপনার উচিত ছিল তাকে দ্বীনি ইলম শিক্ষা করা। আপনি তাকে দ্বীনি ইলম শিক্ষা দেন নাই। আপনি তাকে কেজি স্কুলে ভর্তি করাইছেন, আপনি তাকে ব্রাকে ভর্তি করাইছেন, প্রাইমারিতে ভর্তি করাইছেন। কি আশ্চর্য বিষয় যে স্কুলের একটা ছোট্ট বাচ্চা ওয়ানে পড়ে, ক্লাস ওয়ানে পড়ে, তাকে এতগুলো বই 5, 6, 7, 8টা তারে বই দিয়ে দিছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রাসায়ন বিজ্ঞান, এতগুলো বই তাকে দেওয়া হয়েছে। কিন্তু মাত্র 10 টাকা দামের একটা কায়দা, যেটার মধ্যে মাত্র 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা, এতগুলো বইয়ের সাথে এই কায়দাটা তার বইয়ের মধ্যে ঢুকানো হলো। এই কায়দার আলিফ বা পড়ার শব্দটা তার এতগুলো বইয়ের মধ্যে নাই। কেন নাই এটাও আমাদের বুঝে আসে না। অথচ আমরা নাম দিছি আমরা মুসলমান, আমাদের আইডি কার্ডে লেখা আমাদের ইসলাম ধর্ম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের জন্ম নিবন্ধনে লেখা আমাদের ধর্ম ইসলাম। আমরা পরিচয় দিই আমি মুসলমান, মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি কোরআনে কারিমের একটা হরফ আমি উচ্চারণ ঠিক মতো করতে পারিনি। আফসুস, হাসরের ময়দানে বাবা মা আফসুস করবে। কিভাবে আফসুস করবে? হাসরের ময়দানে সন্তান আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিবে। সন্তান বলবে আল্লাহ তাআলাকে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা। সন্তান আল্লাহ তাআলাকে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন তারা বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমরা যখন ছোট ছিলাম আমাদের বড়রা, আমাদের নেতারা, আমাদের মুরব্বীরা, আমাদের মা বাবারা আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, আমাদেরকে কোরআন বোঝায় নাই, আমাদেরকে হাদিস বোঝায় নাই, আমাদেরকে নামাজ শিক্ষা দেয় নাই, রোজা শিক্ষা দেয় নাই, পর্দা করার জন্য আমাদেরকে আদেশ দেয় নাই। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। সুতরাং রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন যদি এই অপরাধের কারণে আজকে জাহান্নামের মধ্যে আমাকে জ্বলতে হয়, যদি এই অপরাধের কারণে আজকে জাহান্নামের মধ্যে আমাকে একটা শাস্তি আপনি দেন, এই অপরাধ শিক্ষা দেওয়ার কারণে এই অপরাধের অপরাধী হিসাবে আমি সাব্যস্ত করতেছি আমার মা বাবা, আমার মুরব্বী। সুতরাং আল্লাহ তাআলা যদি আমাকে অপরাধের কারণে শাস্তি দেন একটা, আমাকে ইলমে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে আমার মা বাবাকে শাস্তি দিবেন 2টা। শুধু তাই নয়, আল্লাহ তাআলাকে বলবে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের দরজার মধ্যে শোয়ায়া দেন। আমাদেরকে ভাত শিখাইছে, কিভাবে ভাত খাইতে হবে আমাদেরকে বুঝাইছে, কিভাবে বাজার করতে হবে আমাদেরকে শিখাইছে, কিভাবে পরের হক নষ্ট করতে হবে তাও আমাদেরকে শিখাইছে। দুনিয়ার এমন কোনো কাজ বাদ নাই যেটা আমাদেরকে শিখায় নাই। ওগো আল্লাহ, শুধুমাত্র ইলমে দ্বীন থেকে আমাদেরকে বঞ্চিত করেছে গো মাওলা। আজকে হাসরের ময়দান আমি জাহান্নামের মধ্যে যাব, তাদেরকে আপনি জাহান্নামের দরজার মধ্যে শোয়া দেন, তাদের বুকের মধ্যে ফাড়া দিয়ে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের দরজার মধ্যে শোয়া দিবে। সন্তানকে এত কষ্ট করে লালন পালন করছেন, নিজে না খায়া খাওয়াইছেন, নিজে না পয়রা পড়াইছেন, নিজে কষ্ট করছেন, কিন্তু সন্তানকে কষ্টে থাকতে দেন নাই। একটা মাত্র অপরাধের কারণে ওই সন্তান আপনার বুকের মধ্যে ফাড়া দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এজন্য বলতেছি, নিজের ব্যাপারে যতটুকু খেয়াল করেন তার চাইতে কোটি গুণ বেশি নিজের সন্তানের ব্যাপারে খেয়াল করেন। নিজের ব্যাপারে যতটুকু ভাবি তার চাইতে বেশি ভাবতে হবে নিজের ছেলে মেয়ের ব্যাপারে। এজন্য বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করেছেন বড় দয়া করে, মায়া করে। কিন্তু আমি মা বাবা হওয়ার পরে, আমি তার গার্জিয়ান হওয়ার পরে কেন আমি এই সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার থেকে বিরত রাখলাম? বলে, পৃথিবীর সব বই আমি পড়াইতে পারলাম, বাংলাও শিখাইলাম,
ইংরেজিও শিখাইলাম, জীববিজ্ঞানও শিখাইলাম, পদার্থও শিখাইলাম, রসায়নও শিখাইলাম, এতগুলো বই তারে আমি কান্দে উঠিয়ে দিলাম, শুধুমাত্র আল্লাহর কোরআন কোন অপরাধের কারণে আল্লাহর এই কোরআনটা আমি তাকে শিখাইতে পারলাম না। বলে আরে এমন কি অপরাধ করেছে আল্লাহ তাআলা আমাদের সাথে? আমাদেরকে মানুষ বানাইছে, এটাই কি আল্লাহর অপরাধ? বলেন। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানাইছে, এটাই কি আল্লাহর অপরাধ? বলেন। এই কারণে যে সন্তানের সব শিক্ষা দিতে পারলাম শুধুমাত্র কোরআন ছাড়া। এই কোরআনে কারীম সন্তানকে আপনি শিক্ষা না দেওয়ার কারণে আপনাকে থাকতে হয় বৃদ্ধাশ্রমে। এই কোরআনে কারীম সন্তানকে শিক্ষা না দেওয়ার কারণে আপনাকে থাকতে হয় আপনার ঘরের বাহিরে, আপনাকে থাকতে হয় গ্রামে, সন্তান থাকে শহরের 5 তলা বিল্ডিংয়ে, শুধুমাত্র কোরআনে কারীমের শিক্ষা না থাকার কারণে। যদি কোরআনে কারীমের শিক্ষা থাকতো, এই সন্তান আপনার বিরোধিতা করত না, এই সন্তান আপনার কথা অনুযায়ী সে জীবন চালাইত। এজন্য বলতেছি, ছেলে সন্তানদের ব্যাপারে খুব যত্নবান হওয়া, ছেলে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। হ্যাঁ, যদি ছেলে সন্তানদেরকে আপনি দ্বীনি ইলম শিক্ষা না দেন, তাইলে কি আযাব দিবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছে। সুতরাং বলবো, নিজের ব্যাপারে যত্ন হন, সন্তানদের ব্যাপারেও যত্ন হন। নিজে নিজে আখিরাত কোরআনে কারীমের মধ্যে আসছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচা, সন্তানকেও, আহালকেও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচা। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই যে মাদ্রাসাটা, এই ছোট ছোট বাচ্চারা দ্বীনি ইলম শিক্ষা করতেছে, আমি প্রায় সময় এখানে দুপুরে আসলে দেখি যে এলাকাবাসী তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। এলাকাবাসীর পরিশ্রমে, এলাকাবাসীর অর্থে তাদের 3 বেলা খাবারের ব্যবস্থা হচ্ছে। একবার কি আপনারা চিন্তা করেছেন যে আমি যে এই তালেবুল ইলমদেরকে খাবার খাওয়াইতেছি, আল্লাহ তাআলা আমার এর বিনিময় কি দিবে? কোন সময় কি আমরা কাউকে জিজ্ঞেস করেছি? হয়তো অনেকে জানি কি দিবে, আবার হয়তো অনেকে জানি না কি দেওয়া হবে বা না দেওয়া হবে। তো আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহর এক বান্দা মাদ্রাসার ছাত্রদের খেদমত করতেন, মাদ্রাসায় খেদমত করতেন। তার দায়িত্ব ছিল যে ছাত্রদেরকে সে খাবার পরিবেশন করবে, খাবার খাওয়াবে। বোর্ডিং থেকে আমরা আগে আপনার বালতি করে খাবার নিয়ে এসে ছাত্রদেরকে খাওয়াইতাম। তো তার দায়িত্ব ছিল যে ছাত্রদেরকে সে কি খাবার পরিবেশন করবে। তো সে প্রতিদিন নিয়ম অনুযায়ী তাদেরকে খাবার খাওয়াইতো। তো ওই লোকটাকে ছাত্ররা ডাকতো গরু বইলা। একটা মানুষের যদি কেউ গরু কয়, তার কষ্ট লাগবে না? বলেন, তার দিলের মধ্যে লাগবে না আমার সে গরু বলল? তো লোকটা ছিল সহজ সরল মানুষ, সোজা মানুষ। তো বারবার প্রতিদিন তারে গরু ডাইকে যায়, গরু বলে যায়, আসলেই বলে যে গরু খাবার নিয়ে আসছে বলে। তো একদিন হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি, ওই লোকটা খাবার নিয়ে আসতেছে না, দেরি করতেছে। ছাত্ররা চিন্তা করতেছে, কিরে বেটা, আজকে আমাদের জন্য খাবার যে নিয়ে আসে সে তো এখনো আসতেছে না, আমাদের খাবার কই? ছাত্ররা প্রচন্ড বৃষ্টির দিকে তাকায় আছে আর চিন্তা করতেছে এখনো কেন খাবার নিয়ে আসলো না। এভাবে করে ছাত্ররা হঠাৎ করে দেখতেছে লোকটা খাবার নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খাবার নিয়ে আসতেছে। একজন ছাত্র ডাক দিয়া বলতেছে, ওই গরু, এত দেরি করলি কেন? প্রচন্ড খিদায় কষ্ট পাচ্ছি, কেন খাবারটা এত দেরি করে নিয়ে আসলি? বাস, সহজ সরল মানুষ তো দিলে লাগে গেছে যে এতদিন পর্যন্ত গরু বলে সহ্য করে গেছি, আজকে বৃষ্টিতে ভিজা ভিজা খাবার নিয়ে আসছি, আজকেও গরু বলতেছে, এখন তো আর সহ্য করা যায় না। চলে গেছে মুহতামিম সাহেবের দরজায়, যায় বলতেছে, হুজুর খেদমত করব না, চাকরি করব না। বলে কি হয়েছে? প্রতিদিন গরু বইলা ডাকে, কিছুই বলি না, আজকে বৃষ্টিতে ভিজা ভিজা খাবার নিয়ে আসছি, আজকেও আমারে গরু বইলা ডাক দিছে, সহ্য করতে পারলাম না, চাকরি করলাম না, আপনার চলে গেছে। রাতের বেলা 3টা বাজে আবার আইসা মুহতামিম সাহেবের দরজার মধ্যে আঘাত করতেছে, বলতেছে, কে? কয় হুজুর আমি। কেন আসছো? কয় চাকরি করবো। আরে মিয়া, তুমি না দিনের বেলা চলে গেলা, চাকরি করবা না, এখন কেন আসছো চাকরি করবা? কয় হুজুর এতদিন চাকরি করছি শুই না, আজকে চাকরি করব নিজের চোখে দেখা। বলে কি দেখছো? কয় আমি স্বপ্নে দেখতেছিলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে,
হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলা হাসরের ময়দানে জাহান্নামের আগুনের তাপে হই হুল্লোড় করতেছে, চিৎকার করতেছে, সবাই বলতেছে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। সোয়া লক্ষ পয়গম্বর সবাই বলতেছে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সবাই যখন এরকম ভাবে বলতেছে, আমি স্বপ্নে দেখতেছিলাম ফুলসিরাতের পোল কায়েম হয়ে গেছে। ফুলসিরাতের পোলের গোড়ায় যেই লোকটায় যায়, যদি সে আমলি হয় বিদ্যুতের মতো, বিজলির মতো সে এই পোলটা পার হয়ে যায়। কিন্তু যদি আল্লাহর কোনো গুনাহগার বান্দা হয়, ফুলসিরাতের উপরে উঠতে দেরি, সে ওখান থেকে টপ করে জাহান্নামের মধ্যে পড়ে যায়। ও হুজুর, আমি যখন এভাবে স্বপ্নে দেখতেছিলাম, আমি ফুলসিরাতের পোলের গোড়ায় দাঁড়ায় রয়েছি, ভয় লাগে যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে যাই, এজন্য ফুলের উপরে ফাড়া দেই না। হুজুর, এভাবে করে যখন আমি দাঁড়ায় রইলাম, হঠাৎ করে দেখতেছিলাম মাদ্রাসার ওই তালেবুল ইলমগুলো যারা আমারে গরু গরু বইলা ডাকতো, তারা হই হুল্লোড় করতে করতে আসতেছে। তারা যেই না ফুলের গোড়ার মধ্যে দাঁড়াইছে, সাথে সাথে বিজলির মতো ফুল পার হয়ে গেছে। সবাই যখন পার হয়ে গেল, একজন তালেবুল ইলম কোনোভাবে আমারে দেখা ফেলছে। দেখা অন্যদেরকে ডাক দেয়া বলতেছে, কিরে, আমরা সবাই জান্নাতের মধ্যে চলে যাইতেছি, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের যে গরুটা ছিল, ওই গরুটাকে রাইখা আমরা কিভাবে জান্নাতের মধ্যে যাই? সবাই আবার ফিরে আসছে। হুজুর, আয়েশা আমারে সবাই কুলে কইরা নিয়ে জান্নাতের মধ্যে চলে গেছে। সুতরাং ছাত্ররা আমারে গরু বলুক আর যাই বলুক, তাদের খেদমত আমি করে যাব। তাহলে একজন তালেবে ইলমের খেদমতের কি পরিমাণ দাম! একজন তালেবে ইলমকে যদি আপনি একবেলা খাবার খাওয়ান, একজন তালেবে ইলমরে আপনি একটা বই কিনে দিলেন, সে পড়ার মতো যোগ্যতা নাই, সে আর্থিক অবস্থা ভালো না, সে নিজে পড়তে পারতেছে না, তার টাকা নাই, পয়সা নাই, চা দোকানে কাজ করে। আমরা তো আমাদের জীবনে বহু ছেলে সন্তানদেরকে দেখেছি, অল্প মাত্র বয়স 7 বছর 8 বছর বয়স, চা দোকানে কাজ করে, আপনার হোটেলে কাজ করে, সে পড়তেছে না। কেন? তার অবস্থা নাই, সে পড়ার মতো তার যোগ্যতা নাই, তার আর্থিক অবস্থা দুর্বল। যদি এমন কোনো তালেবুল ইলমকে আমি আর আপনি পড়ানোর জন্য, আমি আর আপনি সে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তাকে একটু সুযোগ করে দেই, আল্লাহ তাআলা বলেন এর বিনিময়ে আমি তোমারে জান্নাত দিয়া দিব। এজন্য তালেবে ইলমের খেদমত করা, তালেবে ইলমের কদর করা। আমি আপনাদের সামনে কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ পাক যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। এজন্য আমার কথা শেষ, সর্বশেষ আমার মূল কথা হচ্ছে, আমি আর আপনি দ্বীনি ইলম শিক্ষা করতে পারি নাই। কত বুড়া মানুষরা আমরা দেখি চা দোকানে যে সকালবেলা বসে দিনের 10টা 11টা পর্যন্ত চা দোকানে বসে বসে আড্ডা দেয়। ওনার কাছে একটা বার মনে হয় না যে আমি এটা গুনাহের কাজ করতেছি। উনি একটা বার চিন্তা করে না যে হায় আমি এখানে বসে, সে বিড়ি খাচ্ছে আমার পাশের একজন লোক, যারা বিড়ি খায় আমার মনে হয় তাদের লজ্জা শরম বলতে কিছু নেই। 60 বছরের একজন মানুষ কেমনি বিড়ি খায় আমরা বলি? যেই লোকের আমার শায়েখ বলতেন, একজন মানুষের বয়স যদি 60 বছর হয়, এই 60 বছরের একজন বুড়া মানুষ তখনও যদি সে বিড়ি খায়, আল্লাহর কসম তার মধ্যে আল্লাহর ভয় বলতে কিছু নেই, তার মধ্যে রসুলের মহব্বত বলতে কিছু নেই। বলে কেন? সে যেন আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমার বয়স 60 বছর, আপনি দেখতেছেন আমি এখনো বিড়ি খাচ্ছি, আমি এখনো আগুন নিয়ে বসে আছি, আমি যখন মারা যাব আপনি কিন্তু আমার কবরের মধ্যে আগুনটাই দিবেন। চিন্তা করছেন? হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সঠিক কথা যে একজন মেয়েকে আমি দ্বীন শিক্ষা দিলাম না, একজন মেয়েকে যদি আমি সঠিকভাবে দ্বীনি ইলম শিক্ষাটা দিতে পারতাম, ওই মেয়েটার কারণে একটা পরিবার আপনার সুষ্ঠু হয়ে যেত। একজন মেয়ে যদি চায় একটা ঘরকে পরিপাটি করে
একজন মেয়ে যদি চায় একটা পরিবারকে, একটা সমাজকে সুন্দর করে রাখবে, এটা সম্ভব। যেমন আপনাদেরকে বলি, 100 যুবক আপনার পিছনে ঘোরক, একজন মার পিছনে, একজন মেয়ের পিছনে 100 যুবক যদি আপনার পিছনে ঘুরে, আপনি তার দিকে যদি ফিরে না তাকান, তার সাহস হবে না যে আপনাকে টাচ করবে। অথচ আপনি এতগুলা যুবক ছেলে আপনি তাকে নষ্ট করতেছেন কিভাবে? যে একটা মেয়ে যে পরিমাণ পর্দা করে, এখন তো পর্দার নামে এটা একটা ডিজাইন হয়ে গেছে। পর্দার নামে এটা একটা আপনার কি বলে প্যাশন হয়ে গেছে। তিনি বোরকা গায়ে দিয়েছেন পর্দার জন্য মূলত, অথচ বোরকাটা এমন টাইট তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। তো এমনটা যদি হয়, তার এই পর্দা করার দরকারটা কি ছিল? আপনি বলেন, কোনো প্রয়োজন ছিল? আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত আপনার স্বামী ছাড়া দ্বিতীয় কেউ দেখার তার অধিকার রাখে না। আপনার বাবার সামনেও যদি আপনি যাইতে হয়, জড়সড় অবস্থায় যাইতে হবে, নিজেকে পরিপাটি করে আমার বাবাও যেন আমার দিকে দেখে তার মধ্যে খাহেসার জন্ম না আনে, এমন অবস্থায় যাইতে হবে। এখন তো আমাদের সমাজে এমন নাই। একজন মা সকালবেলা, আমরা আমাদের গ্রাম অঞ্চলে, শহরের কি অবস্থা জানি না, আমাদের গ্রাম অঞ্চলে দেখি ফজরের নামাজ পড়ে বাইর হইলে মহিলাদের রাস্তায় যে একটা সিরিয়াল থাকে, মানে হেরা হাঁটে, ব্যায়াম করে, ব্যায়াম। আরে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকমতো আদায় করে, এর চাইতে বড় ব্যায়াম আর হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনার রুকু দিতে হয়, সেজদা দিতে হয়, আপনাকে দাঁড়াইতে হয়, বসতে হয়, এই যে একটা ব্যায়াম হচ্ছে। হাঁটলে যে পরিমাণ আপনার লাভ হবে, এই 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিকমতো আদায় করলে তার চাইতে কোটি গুণ বেশি লাভ হবে। আমার শায়েখ বলেন, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারকাতুহুম, উনি বলেন, একজন মহিলা বেপর্দা যদি রাস্তা দিয়ে হাঁটা যায়, এই বেপর্দা মহিলা রাস্তায় হেঁটে যাওয়ার কারণে যেই পরিমাণ দুর্গন্ধ, যেই পরিমাণ অসভ্যতামি হয়েছে, যে এই মহিলার কারণে লক্ষ লক্ষ যুবক গুনাহের কাজ করতেছে। তো উনি বলেন, এক কুকুর যদি রাস্তায় মরে পচে তার দুর্গন্ধ ছোটে, এই দুর্গন্ধটা আপনার 1 সপ্তাহ থাকবে বা 1 মাস থাকবে, কেউ পরিষ্কার করলে তার দুর্গন্ধটা চলে যাবে। কিন্তু একজন মা যদি বেপরদায় রাস্তা দিয়ে হাঁটে, একজন মা যদি তার চেহারাটা খুলে রাস্তা দিয়ে হাঁটে, বোরকা না পরে রাস্তা দিয়ে হাঁটে, 3 পিস এভাবে করে বেপরদার সাথে রাস্তা দিয়ে হাঁটে, তার এই বেপরদিগির কারণে যুবকরা যেই পরিমাণ গুনাহ করে, তার এই গুনাহ একটা সময় তাকে জাহান্নামের মধ্যে পৌঁছায়, ঠিক না? এজন্য রাসূলের হাদিস, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাস, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। 1 নাম্বার হলো মুদবিনুল খামরি, যে মদ পান করে। মদ খায় না? মদ খায় তো মানুষ নাকি? এখন তো লাইসেন্স দিয়ে দেয় আমাদের দেশের মধ্যে। কোন দেশে বসবাস করি নিয়ে? দেশ স্বাধীন হয়, আমরা শুনি স্বাধীনতা পাই না। দেশ স্বাধীন হয়েছে ঠিক, আমাদের ব্যক্তি স্বাধীনতা নাই। গতকালকে দেখলাম আমাদের এক পরিচিত বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ছোট ভাই মাওলানা মাহফুজুর রহমান জাবের সাহেব, ওনার মাহফিলে বাধা। আরে ভাই, যেই কারণে যুদ্ধ করে এই দেশ থেকে মানুষরা স্বাধীন হয়েছে, এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে, ওই দেশে এখনো মাহফিলে বুঝি বাধা দেয়? এত বড় স্পর্ধা তার। তাহলে যে কথা বলতেছিলাম, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। 1 নাম্বার, যে মদ পান করে, যে নেশা করে, যে জুয়া খেলে, তার জন্য জান্নাত হারাম। আল্লাহ বলতেছে, আমি তাকে জান্নাত দেব না। যেমন কোনো সন্তানের উপরে যদি মা রাগ করে, ওই মা ওই সন্তানকে কি বলে, তুই যদি ভালো না হস, তুই যদি সঠিক পথে ফিরে না আসস, আমার এই ঘরের ভাত তোর জন্য হারাম, তুই আমার ঘরে ভাত খাইতে পারবি না। মানুষের মতো মানুষ হতে হবে। তো ঠিক এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ পান করে। 2 নাম্বার ওয়াল আক, যে পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবাকে কষ্ট দেয়। পৃথিবীর মধ্যে এমন সন্তান আছে না নাই বলেন? আমরা খবরও তো পাই, মা বাপকে কোপায়া হত্যা করে ফেলে। বাপকে বলে, সন্তান জন্ম দিছ কেন যদি টাকা দিতে না পারো? বাপকে বলে, মোটরসাইকেল কিনা দাও, কয় টাকা নাই। তো টাকা না থাকলে জন্ম দিছ কেন? এমন কথাও তো বলে।
বাপের সাথে ঘাটতেরামি করে, ঘাড় মোটা করে। কেন? বাপে টাকা দিতে পারে না। একবার সে চিন্তা করে না, এত কষ্ট করে আমার বাবা আমাকে মানুষ করতেছে, আমাকে লেখাপড়া করাচ্ছে, আমাকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, কিভাবে আমি এই বাপের সাথে আপনার ঘাউরামি করি? 3 নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদ-দাইয়ুস, দাইয়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। প্রথম 2টা তো আমরা বুঝলাম, যে মদ পান করে। 2 নাম্বার যে সন্তান মা বাবার। নাম্বার হচ্ছে দাইয়ুস। দাইয়ুস কারা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাইয়ুস হচ্ছে মা এবং বাবা। কখন তারা দাইয়ুস হবে? একজন মা দেখতেছে তার মেয়ে বেপরদায় চলতেছে, সে ওই মেয়েটাকে শাসন করে নাই। তার মেয়ে অন্য ছেলের সাথে মোবাইলে কথা বলতেছে, মেয়েটাকে শাসন করে নাই। তার মেয়ে জিন্সের প্যান্ট এবং গেঞ্জি গায়ে দিয়ে বাড়ির থেকে বের হয়, বাসা থেকে বের হয়, তাকে শাসন করে নাই। আল্লাহ রসুল বলেন ওই মা হলো দাইয়ুস। বাবা দেখতেছে সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, বাবা দেখতেছে সন্তান বখাটে ছেলেদের সাথে মিলামেশা করতেছে, বাবা দেখতেছে সন্তান নামাজ পড়ে না, সন্তান হালাল হারাম মেনে চলে না, বাবা দেখতেছে ফজরের সময় সন্তান ঘুমায় থাকে, মসজিদে নামাজের মধ্যে যায় না। আল্লাহ রসুল বলেন এই বাবা হচ্ছে দাইয়ুস। এজন্য বলতেছি নিজেদেরকে দাইয়ুস থেকে বাঁচাইতে হবে। নিজেদের পরিবার, নিজেদের আহাল, তাদেরকে আল্লাহ তাআলার আযাব গজব থেকে বাঁচাইতে হবে। আরেকটা কথা আমি বলি, আমাদের কাছে অনেকে বলে, আজকেও এখানে একজন বলেছে যে সন্তানরা আমার বাপমার কথা শুনতে চায় না। 1 নাম্বার কারণ হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা না দেওয়া। 1 নাম্বার কারণ হচ্ছে কি? ইলমে দ্বীন শিক্ষা না দেওয়া। সন্তান বাবা মার কথা না শোনার পিছনে 1 নাম্বার কারণ ইলমে দ্বীন না শিক্ষা দেওয়া। 2 নাম্বার কারণ হচ্ছে একজন সন্তান বাবা মার কথা কখন শোনে না? যখন সে বালেগ হয়। বালেগ হওয়ার আগ পর্যন্ত কিন্তু সে বাবা যেমনি বলে এমনিই চলে। বালেগ হওয়ার পরে সে দুনিয়া সম্পর্কে কিছু বুঝে, দিন সম্পর্কে কিছু বুঝে, সে আখেরাত সম্পর্কে কিছু বুঝে, তার দুনিয়ার প্রতি একটা লোভ চলে আসে, তখন সে বাবার কথা শুনতে চায় না। এটার আরেক 2 নাম্বার কারণ হচ্ছে ওই বাপ এই সন্তান তখনই তার বাবাকে পরিপূর্ণভাবে মানবে যখন এই বাবা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে মানবে। আপনি সন্তানের বাবা, আপনি সকালবেলা বাড়ি থেকে বের হন, দুপুর 2টা পর্যন্ত আপনি বাড়ির বাহিরে থাকেন, দুপুরবেলা বাড়িতে এসে কোনো রকম কটা ভাত খাইলেন, আপনি আবার বাড়ির থেকে বের হয়ে গেলেন, সারাদিন আপনি ঘুরলেন, সন্তানের সামনেই আপনি আপনার মা, আপনি আপনার স্ত্রীকে, অর্থাৎ আপনার স্ত্রীকে আপনি গালিগালাজ করলেন, তাকে মারলেন। এমনও অসভ্য আছে স্ত্রীর গায়ে হাত তোলে। আপনি আপনার স্ত্রীটাকে প্রহার করলেন আপনার সন্তানের সামনে। আপনি আপনার সন্তানের সামনে বিড়ি খাইলেন, ধূমপান করলেন, আপনি নিজেও নামাজ পড়লেন না। তো আপনার সন্তানরে যদি আপনি বলেন বাবা নামাজ পড়ো, সে কি বলবে? আপনিই তো পড়েন না। বাবা বিড়ি খাইও না, এটা খারাপ, সে বলবে আপনিই তো খান। বাবা খবরদার মানুষের সাথে মারামারি করো না, তা আপনিই তো আমার মারেন। তাহলে কিভাবে সন্তানটা আপনাকে মানবে বলেন? মেয়েদের ক্ষেত্রে মেয়েরা তো মাঠ থেকে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়, অথচ মাদের হালত, সে বাজারে যাবে একটা কাজের জন্য, মনে করে একটা 3 পিস কিনবে, বাজারে যাইবে। এই বাজারে যাওয়ার পরে একটা 3 পিস কিনতে গিয়া সারাটা বাজারে যতগুলো 3 পিস দোকান আছে সবগুলোর মধ্যে সে ঘুরে। 3 পিস কিনবে একটা, বেড়ার দোকানে যতগুলো 3 পিস আছে সবগুলো সে নামায়। তাহলে এটা তো একজন মার কাছ থেকে সন্তান আশা করে না। রিক্সাওয়ালার সাথে কথা বলে, ভ্যানওয়ালার সাথে কথা বলে, অটো ড্রাইভারের সাথে কথা বলে, স্বামী যদি বিদেশ হয় পরকীয়ার মধ্যে ব্যস্ত হয়ে যায়। তো সন্তান, মেয়েটা তার মার থেকে কি শিখবে বলেন? এজন্য আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, এই যে ছেলেগুলো এখানে আছে, হয়তো অনেকের গার্জিয়ান আসছেন এখানে, অনেকের, বেশিরভাগ গার্জিয়ান হয়তো আসছেন। আপনারা এই ছেলেগুলাকে মাদ্রাসায় পড়াইতেছেন, ভালো কথা। মাদ্রাসায় যতক্ষণ এই ছেলেগুলা থাকে ততক্ষণ কিন্তু ওস্তাদ তাকে যেভাবে চালায় সে সেভাবেই চলে। আমার মাদ্রাসায় এক মেয়ের গার্জিয়ান এসে বলতেছে, হুজুর কি পড়ান? মেয়েটা বাড়িতে গেলে মোবাইলের প্রতি আসক্ত। এটা আমার দোষ? সে তো মাদ্রাসায় মোবাইল টিপে না, বাড়িতে কেন টিপবে? মেয়েটা বাড়িতে গেলে এক তো নামাজ পড়া, দোষটা কি আমার? মেয়েটা ঘরে গেলে টিভি দেখে, তো টিভি আমনের ঘরে, আমি কি করতাম? আপনি ঘরে টিভি রেখা আয়েশা শিক্ষককে যদি বলেন হুজুর মেয়েটার একটু বললেন যেন টিভি না দেখে, তা আপনার ঘরে টিভি, আমি বললে কি কোনো ফায়দা হবে? এজন্য বলতেছি এই ছেলেগুলাকে
আপনারা যত্ন নেবেন। ওস্তাদের কাছে অনেক গার্জিয়ান আইসা বলে বাড়িতে খুব জ্বালা, এই জন্য মাদ্রাসা দিয়ে দিছে, আম করে এবারে জ্বালানির মধ্যে ফেলেছে। এমনটা হয় না? তো এই জন্য আপনাদের কাজ হচ্ছে, মা বাপ যারা আছেন, সন্তানকে যদি 1 ঘন্টার জন্য বাড়িতে নেন, এই 1 ঘন্টায় এই সন্তানটা কিভাবে বাড়িতে চলবে ওস্তাদের কাছ থেকে একটা রুটিন নেবেন। যে হুজুর 1 ঘন্টা আমি তারে বাড়িতে নিয়ে কিভাবে চালাবো, 1 ঘন্টা আমি তাকে কিভাবে এই আমার ঘরের মধ্যে পরিচালনা করব। আর এই সন্তানকে মানুষ করার জন্য 3 ব্যক্তির মেহনত দরকার। 3 ব্যক্তির, 1 নাম্বার হচ্ছে মা বাপ, 2 নাম্বার হচ্ছে ওস্তাদ, 3 নাম্বার হচ্ছে স্বয়ং ছাত্রটা। ওস্তাদ তাকে যতই পড়াক, সে যদি না পড়ে কোনো ফায়দা হবে না। ওস্তাদও পড়াচ্ছে, সেও পড়তেছে, কিন্তু গার্জিয়ান যখন মন চায় তখন তারা বাড়িতে নিয়ে যাইতেছে, যখন মন চায় তখন তারা দাওয়াতে নিয়ে যাইতেছে। এমনটা যদি হয়, এই ছেলে তো মানুষ হবে না। আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সন্তান একমাত্র মোবাইলের কারণে নষ্ট হয়, একমাত্র কারণ। এই যে অনেক বাচ্চার হাতে মোবাইল দেখা যায়, অথচ সে মোবাইলের কিচ্ছু চেনে না। তার আমার বাচ্চার বয়স মাত্র 8 মাস, আমার মেয়েটার বয়স। তো এখনো এই মেয়েটার সামনে আমি আমার মনে হয় না যে কোনোদিন তার সামনে আমার মোবাইলে একটা গান চালাইছি আমি। বাকি মাঝে মধ্যে ওয়াজ শুনতে গেলে অ্যাড আসে, বিভিন্ন অশ্লীল ধরনের অ্যাডও আসে অনেক সময়। এই মেয়েটা যদি মোবাইল দেখে, সে যেন মোবাইলের প্রতি আসার জন্য তার একটা আকৃষ্ট হয়ে যায়। তো এই জন্য মোবাইল থেকে সন্তানকে যত দূরে রাখবেন, ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনের উপরে চলা তার জন্য ততই সহজ হয়ে যাবে। এজন্য বলতেছি আপনাদেরকে, আপনারা নিজেরাও পরিবর্তন হন, আর নিজের সন্তানদেরকে, নিজের আহালদেরকেও আপনারা পরিবর্তন করেন। আর না হয় দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। আমার সময় শেষ। আরেকটা কথা আপনাদেরকে আমি বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি গুনাহ করতে করতে এমন অবস্থায় চলে যায় যে তার কাছে এই গুনাহ গুনাহ মনে হয় না। আমি এটা একটু আগেও বলেছিলাম, আবারও বলতেছি, এ কারণে যে আমরা হাসতে হাসতে গুনাহ করি। আমরা কি করি? হাসতে হাসতে গুনাহের কাজ করি। আমাদের মধ্যে বিন্দু পরিমাণ সচেতনতা আসে না যে আমি যে গুনাহটা করলাম, এটা কি ভালো করলাম না খারাপ করলাম। এজন্য গুনাহ যত বেশি করবেন, করতে করতে এক সময় এই গুনাহ আপনার দিলের মধ্যে এমনভাবে টাচ করবে, এমনভাবে আকৃষ্ট হবে, আপনার গুনাহ ছাড়া আর কোনো কিছুই ভালো লাগবে না। কোরআনে কারীমের সূরা হাশরের শেষ কয়েকটা আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে আল্লাহ তাআলাকে সে ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন আমি তখন তাকে আমার থেকে ভুলিয়ে দিই। কি অবস্থা চিন্তা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রসুলের দরবারে সারাক্ষণ পড়ে থাকতেন। 2 ভাই আল্লাহ রসুলের দরবারে আইসা, এক ভাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ভাইটা 24 ঘন্টা আপনার কাছে পড়ে থাকে, সে কোনো কাজ করে না, শুধু খাবারের টাইমে আমার বাসায় গিয়ে সে খাবার খায়, আর খাবারের টাইম শেষ হইলে খানা খেয়ে আবার আপনার কাছে চলে আসে। আল্লাহ রসুল বলতেছেন, তুমি কি করো? আমি সকালবেলা আমার খেতে কাজ করতে যাই, সারাদিন আমি কাজ করি, সন্ধ্যাবেলা কাজ করে বাসায় আমি খরচ করে নিয়ে আসি, এগুলো রান্না করে তো আমরা খাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার বরকতেই আল্লাহ তাআলা তোমাকে খাওয়াচ্ছে। সে এখানে ইলমে দ্বীন শিক্ষা করতেছে, সে এখানে কোরআনের উপর জাস্টিস করতেছে, সে এখানে কোরআনের ইলম শিক্ষা করতেছে, তার বরকতে আমি তোমাদেরকে কি করছি? খাওয়াচ্ছি। এই জন্য আপনার যে মাসুম বাচ্চা ইলমে দ্বীন শিক্ষা করতেছে, তার বরকতেই আপনাকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। আপনি যদি আপনি তাকে নিয়ে আসলেন বাড়িতে, এরপরও আপনাকে আল্লাহ তাআলা খাওয়াবে। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মুসলমান, ইহুদি, হিন্দু, নাসারা, খ্রিস্টান, আমার রিজিক কাহারও জন্য কোনো কি নয়, বন্ধ নাই। আমার রিজিক আমি আল্লাহ তাআলা সবাইরে খাওয়াচ্ছি। একজন হিন্দুরও আমি আল্লাহ তাআলা খাওয়াই, খ্রিস্টানরাও খাওয়াই, ইহুদিরাও খাওয়াই, নাসারারাও খাওয়াই। যাকে আল্লাহ তাআলা সবাইরে আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। কিন্তু তো বলবেন, আপনি যে বললেন
তার বরকতে আমারে খাওয়াচ্ছে, তার বরকতে আপনাকে হালালটা খাওয়াচ্ছে, আর তারা যেটা খাচ্ছে তা হারামের উপরে খাচ্ছে। আপনি দেখেন পৃথিবীর মধ্যে অঙ্ক, ইংরেজি, বাংলা এতগুলো শিক্ষা অর্জন করার পরে কেউ এমন আছে যে আমি উপাস আছি, আমি অভাবে আছি, এমন কেউ নেই। কোরআনের ইলম শিক্ষা করার পরে আমি অভাবে আছি, আমি বিপদে আছি, এমন কি কেউ নেই। কেন? আল্লাহ তাআলা বলেন কোরআনী ইলম শিক্ষা করার পরে যারা থাকে, হ্যাঁ তাদের হয়তো বেতন কম, তাদের হয়তো খাবারের চাহিদা কম। একজন আলেম এক হুজুরের কাছে যায়, বলতেছে, হুজুর মসজিদে ইমামতি করে আজকে প্রায় 23 বছর, এই 23 বছর ইমামতির পরে জীবনে এমন মুহূর্তগুলা গেছে হুজুর, স্ত্রী বলছিল যে আমার এই জিনিসটা দেন, ওই জিনিসটা দেন, অভাবের কারণে পারি নাই। তো হুজুর আমার কোনো আফসোস নাই, আমার আপনার কাছে শুধু জানতে এতটুকুই চাওয়া, এই যে অভাবের কারণে আমি তাদেরকে খাওয়াইতে পারলাম না, তাদেরকে পড়াইতে পারলাম না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমি দুনিয়াতে অভাবে থাকার বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতটা দিব কিনা। চিন্তা করছেন? তাহলে আমি আর আপনি দুনিয়ার সম্পদের পিছনে পড়ে, টাকার পিছনে পড়ে আমার দুনিয়ার সব আমি ভুলে গেলাম। আল্লাহ তাআলাকে একটা সেজদা দিতে আমার মন চায় না। যেই আল্লাহ তাআলা আমাকে না চাইতে মুসলমান বানাইছেন, যেই আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, আমাকে গরু বানাইতে পারতেন, আমাকে ছাগল বানাইতে পারতেন, আমাকে পশু পাখি ইত্যাদি বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে না চাইতে এগুলো বানাইছেন। ওই আল্লাহ তাআলার কদমে আমি আর আপনি একটা সেজদা দিতে মন চায় না। কেন গাদার মতো আমি ফজরের সময় ঘুমায় থাকি? আমার মধ্যে কেন আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে সেজদা দেওয়া, এটা আমার মধ্যে কেন আসবে না? এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করে, দ্বীনি ইলম শিক্ষা করে, পরিপূর্ণ ইলম অর্জন করে সন্তানকে পরিপূর্ণ ইলম শিক্ষা দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সর্বশেষ একটা হাদিস বলতেছি, আমি শেষ করে দিচ্ছি। সর্বশেষ একটা হাদিস বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আপনারা যারা মুরব্বী আছেন তাদের জন্য। কি? আল্লাহ রাসূল বলেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুআল্লিকান। 5 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি চাও, তোমাদের যদি সম্ভব হয়, তোমরা আলেম হয়ে যাও। যদি আলেম হওয়ার জন্য তোমাদের সম্ভব না হয়, 60 বছর বয়স হয়ে গেছে, হুজুর কেমনে আলেম হব? ঠিক আছে, আলেম হইতে পারলা না, ছেলে সন্তানদেরকে আলেম বানাও। বয়স 90 হয়ে গেছে, এখন তো কোনো ছেলে নাই উপযুক্ত যে তাকে ইলমে দ্বীন শিক্ষা দিব। তো যদি না হয়, তোমাদের কোনো একজন নাতিকে আলেম বানাও, নাতনিকে আলেম বানাও। এটাও যদি সম্ভব না হয়, আলেমদেরকে মহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে সহযোগিতা করো, যেভাবে পারো। একজন আলেমরে একটু হাদিয়া দাও, একজন আলেমকে একবেলা খাবার খাওয়াও, একটা মাদ্রাসায় ছাত্রদেরকে একবেলা মেহমানদারি করাও। এটাও যদি সম্ভব না হয়, আর্থিক অবস্থা দুর্বল, কিভাবে হাদিয়া দিব, কিভাবে ছাত্রদেরকে খাওয়াইব, কিছুই সম্ভব নয়। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুআল্লিকান, আলেমদের সাথে সম্পর্ক রাখো। কিচ্ছু পারলা না, হুজুরকে দেখছো দূর থেকে দৌড়ায় আইসা, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, খোঁজ খবর নিলেন, একটু তাকে ভালো কথা জিজ্ঞেস করলেন, হাসি দিয়া কথা বললেন। আল্লাহ রাসূল বলেন, খবরদার, যদি 4টার কোনোটা হইতে না পারো, ফালা তাকুন খামিসান, 5 নাম্বারটা হয়ো না। যদি 5 নাম্বারটা হও, ফাতাহলিক, তাইলে তুমি ধ্বংস হয়ে যাইবা। এজন্য বলতেছিলাম, বাপ, দুনিয়াতে চলার ক্ষেত্রে আমি তো আমার টাকা পয়সার পিছনে কম ঘুরি নাই, আমি তো ইনকাম কম করি নাই। সন্তানের জন্য বহু কষ্ট করছি, সন্তানের জন্য বহু টাকা পয়সা ব্যবস্থা করছি, নিজের বিল্ডিং তৈরি করছি। আরে ভাই, দুনিয়ার মধ্যে এই বিল্ডিং, অট্টালিকা, এই ধন সম্পদ সব কিছু আমি আর আপনি যদি টাকা ইনকাম নাও করে, আমি আর আপনি যদি হালাল হোক হারাম হোক যেই পথেই চলি, সব তৈরি করা যাবে। আমি আর আপনি চাইলে 10 তলা বিল্ডিং করতে পারবো, আমি আর আপনি
চাইলে 20 তলা বিল্ডিং করতে পারবো, কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে হাজার চেষ্টা করেও আমি আর আপনি আলেম হইতে পারবো না, আমি আর আপনি ইলমে দ্বীন শিক্ষা করতে পারবো না। এজন্য বলতেছিলাম দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার এই মোহে পড়ে একটা জিনিস যেটার নাম হলো মউত, এই শব্দটাকে তুমি ভুলে যাও না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মউতকে আগে সৃষ্টি করলাম, দুনিয়ার এই প্রাচুর্যের দিকে তাকায়া, দুনিয়ার এই ক্ষমতার লোভে পয়রা, দুনিয়ার এই সম্পদের মায়ায় পয়রা একটা জিনিস, যে জিনিসটার নাম হলো মউত, এটাকে তোমরা ভুলে যাও না। যদি তোমরা এটাকে ভুলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে। এজন্য বাপ সর্বশেষ কথা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন পৃথিবীতে মানুষ সব কাজে ব্যস্ত থাকে, ব্যস্ত ছাড়া পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই। আজকে যেই লোকটা মারা গেছে, ওই লোকটা মৃত্যুবরণ করার 10 মিনিট আগেও তো ব্যস্ত ছিল কি ছিল না বলেন? আজকে যেই লোকটা মারা গেছে মৃত্যুবরণ করার 10 মিনিট আগেও তো সে ব্যস্ত ছিল, কিন্তু যখন সে মারা গেল তার লাশ এজন্য বলতেছিলাম, এই যে লাশ সামনে শোয়া দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মাউতি ওয়াইজা, একজন মানুষের জন্য সবচাইতে বড় ওয়াজ হলো মৃত্যু। একজন মানুষের জন্য সবচাইতে বড় ওয়াজ কি বলেন? মৃত্যু। অল্প সময় আমাদের মেহমান চলে আসছেন, হযরত মাওলানা মনির হোসেন সাহেব দামাত বারকাতুহুম, হুজুর চলে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন, ছাত্রদেরকে পাগড়ি পরিয়ে দিবেন। অল্প সময় আমরা একটু আখিরাতের মোরাকাবা করব। এতক্ষণ যা কিছু বললাম এগুলি সব আপনাদের জন্য, এই ইলমে দ্বীন ছাত্রদেরকে ইলমে দ্বীন শিক্ষা করানোর জন্য। ফজিলত কি, শিক্ষা দিলে কি ফায়দা হবে, এতক্ষণ এই কথাগুলো বললাম। এই মুহূর্তে সর্বশেষ আপনাদেরকে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে আমরা অল্প সময় আখিরাতের মোরাকাবা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। এরপরেও তারা কবর দেখলে কান্না শুরু করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতা, গাছের পাতা হাতে নিয়ে বলতেন যে হায় গাছের পাতা, যদি আমি আবু বকর মানুষ না হইয়া গাছের পাতা হইতাম তাইলে আমি আবু বকরের হিসাব আল্লাহ তাআলার দরবারে আর দিতে হতো না। হযরত উসমান কবরের সামনে দাঁড়ায় বলতেন যে হায় আমি উসমান এই কবরের ভিতরে কিভাবে থাকবো, এই 3.5 হাত কবর আমার সাথে কি আচরণ করবে, এভাবে করে তারা ফিকির করতেন, চিন্তা করতেন। সর্বশেষ যে কথা বলতেছিলাম, আমি আর আপনি মুসলমান, ইসলাম আমার ধর্ম, মুসলমান আমার নাম, মুসলমান মার ঘরে আমি জন্ম নিয়েছি, মুসলমান বাবার ঔরসে আমার জন্ম হয়েছে, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে আমি মুসলমানের কোন কাজটা করলাম বলে, মুসলমানের কোন বিষয়টা আমি আমার দিলের মধ্যে ঢুকাইলাম। এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা জিনিস যদি আল্লাহর কোনো বান্দা সর্বদা মনে রাখে, স্মরণ রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখিরাত সুন্দর করে দিবেন। 3টা জিনিস আমাদের জানার দরকার আছে না? আমি আরেকটা বিষয় আলোচনা শুরু করলাম আর কি, যে 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার হচ্ছে রিসালাত, 3 নাম্বার হচ্ছে আখিরাত। তাওহীদ সেটার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমা, এটাকে বিশ্বাস করা, এটাকে মানা, এটাকে মানলে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি জান্নাতে যাইতে পারবা। 2 নাম্বার হচ্ছে রিসালাত। রিসালাত মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রাসূল,
আমাদের জন্য পথ প্রদর্শক, এটাকে মানা। সংক্ষেপে বলতেছি, 3 নাম্বার হচ্ছে আখিরাত। এই আখিরাতটাকে বিশ্বাস করা, আখিরাতকে মানা, আখিরাতের ভয় নিজের দিলের মধ্যে ঢুকানো। আরে ভাই, সাহাবায়ে কেরামদের মতো সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামদের মতো জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি, তারাও আখিরাতের ভয়ে কান্না করেছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পিছনে সমস্ত গুনাহ মাফ, ওই নবীও প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়তেন। ওই নবীও আখিরাতের ভয়ে কান্না করতেন। কেমন কান্না করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন। তাকে ডাক দেয়া বলতেছে, এই ফজল, আমি প্রচণ্ড অসুস্থ, আমি এমন বেশি অসুস্থ, এই অসুস্থতার কারণে হয়তো আমি দুনিয়ার থেকে চলে যাব। ফজল, তুমি আমার হাতটার ধরো, আমার এই মানুষের মাঝে নিয়ে যাও, সাহাবায়ে কেরামদেরকে একসাথে এক জায়গায় জড়ো করো। যখন সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জড়ো করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলের গায়ের মধ্যে হাত দিয়া বলতেছেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সাহাবায়ে কেরাম, আমি খুব বেশি অসুস্থ, হয়তো আমি আর বাঁচব না, হয়তো আমি মরে যাব, হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। সাহাবীরা রে, মৃত্যুর আগে তোমাদের কাছে আমার কয়েকটা ওসিয়ত। 1 নাম্বার হচ্ছে, সাহাবীরা, আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পর কবরের মধ্যে আমার সাথে কোন আচরণ করা হবে জানা নাই, তবে মৃত্যুর আগে তোমাদের কাছে আমি প্রথম কথা বলতে চাই, তোমাদের কাহারও সাথে এমন কোনো আচরণ, এমন কোনো খারাপ অন্যায় আচরণ আমি কখনো করেছিলাম কিনা। যদি করে থাকি সাহাবীরা, তোমরা আজকের দিনে এটার বদলা নিয়ে নাও। ও সাহাবীরা, জীবনে এমন কোনো দিন আমি তোমাদের কাছ থেকে কোনো দিনার দিরহাম হাওলাত করেছিলাম কিনা, কোনো দিনার দিরহাম নিয়েছিলাম কিনা। যদি কোনো দিন তোমাদের কাছ থেকে আমার অজান্তে কোনো টাকা পয়সা ধার করে থাকি, তাইলে ওই টাকা পয়সা আজকে বলো, আমি তোমাদেরকে দিয়া দেই। একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি 3 দিরহাম পাই। বলে, কিভাবে পাও, এটা কি আমাকে একটু বলবা? ইয়া রাসূলুল্লাহ, একজন ভিক্ষুক আপনার কাছে আসছিল, ভিক্ষুক আসার পরে ওই ভিক্ষুককে দেওয়ার মতো আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না, আমার কাছ থেকে আপনি ধার করে তাকে 3টা দিরহাম দিয়েছেন, ওইটা আপনার কাছে পাই, এটা আমারে দিয়া দেন আজকে। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবী ফজল, চাচাতো ভাই তো, তুমি আমার সম্পদ থেকে তাকে 3 দিরহাম দিয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এভাবে করে বারবার বলতেছেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যাকে আমি অন্যায়ভাবে আমার অজান্তে কোনোদিন আমি কোনো আঘাত করেছিলাম? যদি থাকো, আজকের এই দিনে বদলা লয়ে লও। হাসরের ময়দানে, আখিরাতের ওই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াইতে চাই না তোমাদের এই বদলা লয়া। একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার এমন একদিন একটা আচরণ হয়েছে। কোন আচরণ? আপনার তরবারির দ্বারা একদিন আপনি আমাকে আঘাত করেছেন, আপনার তরবারি দিয়া একদিন আপনি আমাকে একটা আঘাত করেছেন, ওই আঘাতটা আপনি আজকে আমার বদলা দিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী ফজল, সাহাবী, কিভাবে আমি তোমার আঘাত করেছিলাম এটা কি আমাকে একটু বলবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আপনার ঘোড়ার মধ্যে ছিলেন, উটের মধ্যে সাওয়ারি অবস্থায় ছিলেন, আপনি তরবারিটা খোলার জন্য, আপনি যুদ্ধের ময়দানে তরবারি খাপ থেকে বের করার জন্য যখন তরবারিটা খুললেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছিলাম, এমতো অবস্থায় তরবারির আঘাটা আমার পিঠের মধ্যে লাগছে গো আল্লাহর নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে বললেন, যাও ফজল, আমার কন্যা ফাতেমার ঘর থেকে আমার তরবারিটা নিয়ে আসো। যখন তরবারি নিয়ে আসা হলো, ওই দিক দিয়া ফাতেমা বলতেছে, বাবা কেন তরবারি নিয়েছে, বাবা কেন তরবারিটা নিয়েছে, তার কারণটা কি? সাহাবী ফজল বলতেছিলেন,
আল্লাহ রসুলের কাছ থেকে একজন ব্যক্তি বদলা নিবে, একজন ব্যক্তি বিনিময় নিবে। বলে কেন, কারণ কি? আল্লাহ রসুল তাকে নাকি কোন দিন আঘাত করছে, এই আঘাতের বিনিময়ে আজকে হাজার হাজার সাহাবীদের সামনে ওই সাহাবী আল্লাহ রসুলকে আঘাত করবে। আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হোসাইনকে বলতেছেন, যা দৌড়ায়া যা, তোর নানার গায়ে যেন কেউ একটা আঘাত করতে না পারে। কোনো সাহাবী যদি তরবারি নিয়ে তোর নানার গায়ে আঘাত করতে যায়, পিছন দিক থেকে তোরা দাঁড়ায় যাবে, যেন কেউ আঘাত করতে না পারে। প্রয়োজনে তোরা শহীদ হয়ে যাবে। তোরা তোদের নানার গায়ে আঘাত করার সাথে সাথে তোদের নানাকে জড়ায় ধরবে আর বলবে, ভাই সাহাবী, তোমরা আমার নানার গায়ে আঘাত করো না। আমার নানা এমন একজন এতিম, আমার নানা দুনিয়াতে আসার আগেই আমার নানার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নানা দুনিয়াতে আসার 6 বছর পরে আমার নানার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নানা দুনিয়াতে আসার 6 বছর 6 মাস পরে আমার নানার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম ভাবে যখন তোরা এভাবে করে করে বলবি, সাহাবীরা যদি তারপরও না শুনে, সাহাবীদের পা জড়ায় ধরে তোরা কান্না শুরু করে দিবি। সাহাবী উপস্থিত, সব মানুষ যখন উপস্থিত হয়ে গেছে, হযরত ফজল তরবারিটা আইনা সাহাবীর হাতে দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী বদলা নিয়ে নাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিক থেকে দাঁড়ায় কান্না শুরু করছে। কিরে সাহাবী, তুই কি পাগল হয়ে গেলি? যেই নবীজির গায়ে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, যেই নবীজির গায়ে একটা আঘাত করা হারাম ছিল, যেই নবীজির রোদের মধ্যে দিয়া যদি হাইটা যাইতেন, আকাশের মেঘখণ্ড ওই নবীকে ছায়া দিতেন, যেই নবীজি জমিনের মধ্যে ইস্তেঞ্জা করতেন, জমিন ফাঁক হয়ে যাইত, জমিনের ভিতরে নবীজির মলমূত্রগুলো চলে যাইত, যেই নবীর শরীর থেকে ঘাম পড়লে ওই ঘাম মেশকাম্বরের চাইতো বেশি ঘ্রাণযুক্ত হয়ে যাইত। এই সাহাবী, কিভাবে পারবি তুই এই নবীর গায়ে আঘাত করতে? এইভাবে করে করে বলার পর হযরত আবু বকরও কান্না শুরু করছে, হযরত আলীও কান্না শুরু করছে, সমস্ত সাহাবীরা কান্না করে। যেই সাহাবী বদলা নিবে, সেই সাহাবীর হাতের মধ্যে তরবারি, ওই সাহাবীও এবারে কান্না শুরু করছে। যদিও কান্না করে আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে একটা জামাও ছিল না, সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের এই দিনে আপনার শরীর থেকে জামাগুলো খুলে ফেলেন। আপনার খালি গায়ে, আমি যেমন খালি গায়ে ছিলাম আপনিও খালি গায়ে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মোবারক খুলে ফেললেন। জীবনের প্রথম সাহাবীরা আল্লাহ রসুলকে খালি শরীরের মধ্যে দেখছে। ওই দিন সাহাবী রসুলের পিছন দিক দিয়ে গেলেন, এই মুহূর্তে আঘাত করবে আল্লাহ রসুলের গায়ে। সাহাবী পিছনে যায়, যখনই আঘাত করবে তখনই হাসান আর হুসাইন আইসা আল্লাহ রসুলের পায়ে ধইরা, আল্লাহ রসুলের সাহাবী পায়ে ধইরা বলতেছে, ও ভাই সাহাবী, আমার নানার গায়ে একটা আঘাত কইরো না, যত আঘাত সম্ভব হয় আমাদের গায়ে করো, আমার নানার গায়ে একটা আঘাত কইরো না। আমার নানা এমন একজন মানুষ যার কাঁধের মধ্যে বৈশা আমি হাসান আর হুসাইন ঈদের দিনে আমরা আমার নানাকে ঘোড়া বানাইছিলাম। সারা মক্কা শহর, মদিনা শহর আমার নানার কাঁধে আমি চৈরা চৈরা ঘোড়া বানায় চলছি। আমাদের কাছে টাকা ছিল না ঘোড়া কেনার জন্য, আমাদের কাছে পয়সা ছিল না আমাদের ঘোড়া কেনার জন্য। ওই নানার গায়ে তুমি আজকে যদি আঘাত করো সাহাবী, এটা আমরা সহ্য করতে পারবো না। আমার নানার গায়ে একটা আঘাত করো না, প্রয়োজন আমাদের গর্দানটা আমাদের ঘাড় থেকে আলাদা করে দাও, এরপরেও আমার নানার গায়ে একটা আঘাত করবা না। সাহাবী কান্না করে হাসান আর হুসাইনকে এক পাশে রাইখা, আল্লাহ রসুলের সাহাবী এই হাসান আর হুসাইনকে পাশে রাইখা তরবারিটা জমিনের মধ্যে রাইখা সাথে সাথে আল্লাহ রসুলকে পিছন দিক থেকে জড়ায় দইরা রসুলের পিঠের মধ্যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বহু চেষ্টা করেছিলাম
কিভাবে আপনার এই মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন করতে পারে, কিভাবে আপনার এই মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিতে পারে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, বান্দা এই সাহাবী তুমি কি নিয়ে আসছো? তোমার নাম সাহাবী ছিল, তুমি মুসলমান ছিলা, যা কিছু হোক না কেন, আজকে আমি আল্লাহ তাআলার দরবারে আসছো, তুমি কি আমল নিয়ে আসছো দেখাও। ওগো আল্লাহর নবী, কোনো আমল তো দেখাইতে পারবো না। নামাজ পড়ছি আল্লাহর জন্য ঠিক, কিন্তু দিলের মধ্যে রিয়া ছিল কিনা জানি না। যাকাত দিছি আল্লাহর জন্য ঠিক, কিন্তু লোক দেখানো হয়ে গেছিল কিনা জানি না। এভাবে করে যত আমল ইবাদত করেছি গো আল্লাহ, কোনো আমল যদি আল্লাহর কাছে তাও কবুল না হয়, কোনো আমল যদি আল্লাহ তাআলা কবুল না করেন, এই যে একটা আমল আল্লাহর রাসূলের মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করেছি, আল্লাহর কাছে আমি এই কথাটা বলতে পারবো, গো আল্লাহ আমি আপনার নবীর, আপনার বন্ধুর মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া আমি জান্নাতের মধ্যে যেতে চাই। এজন্য বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ব্যাপারে কি পরিমাণ ভয় ছিল, যার কারণে সাহাবীর একটা বিনিময়, সাহাবীর একটা পয়সা, সাহাবীর একটা টাকার হক দুনিয়াতে রাইখা যাইতে চায় নাই, সব দুনিয়াতেই সমাধান করতে চাইছিল। এজন্য আমরাও পরের হকের ব্যাপারে খুব সাবধান হইতে হবে। আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে ঠিক, কিন্তু যদি 1 টাকা কাহারও মেরে খাই, জান্নাতের দরজায় যখন আমি যাব, ওই 1 টাকা আইসা আমাকে বলবে, অমুকের 1 টাকা আমি, যা তার সাথে লেনদেন ক্লিয়ার করে আয়। তার সাথে লেনদেন ক্লিয়ার করে আসার পর জান্নাতে যেতে চাইবে, জান্নাতের দরজা খুলবে না। আল্লাহর কাছে যাইলে আল্লাহ বলবে, জান্নাতে যে যাইবা 1 টাকার লেনদেন যে ক্লিয়ার করছো, 1-2টা নেক দিয়া এখন আবার এই নেক কালেকশন করে পুরাও। তখন আপনি মা সন্তানের কাছে গিয়া বলবেন, সন্তান তোর জন্য দুনিয়াতে কি না করছিলাম, একটা নেক দে। সন্তান বলবে, আমার মা বাপ বলতে কিচ্ছু ছিল না দুনিয়াতে। স্ত্রী স্বামীর কাছে গিয়া বলবে, আমার জন্য কি পরিমাণ পাগল ছিলেন। ওই স্বামী বলবে, খবরদার, স্ত্রী বলতে দুনিয়ায় আমার কিচ্ছু ছিল না। সন্তান মা বাবাকে গিয়া বলবে, আব্বু আম্মু দুনিয়াতে এমন কোনো দিন নাই আপনি আর আমি ঘরে রাতের আসার আগ পর্যন্ত আপনি ঘুমান নাই, আজকে একটা নেকের প্রয়োজন দেন না। আল্লাহ তাআলা বলেন, ওই সন্তান রে বাপ মা ফিরায় দিবে। কোরআনের মধ্যে আসছে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দান সবাই থেকে পলায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান, দ্বীনের পরিপূর্ণ ইলম শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।